ওরে মধু হই হই বিষ হাওয়াইলা, ওরে মধু হই হই বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসায় আর দাম নদিলা। এই গানটারে জাতীয় সঙ্গীত বানাও। এই মধু হই হই গানটারে জাতীয় সঙ্গীত বানাও, যারা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করছো। মধু হই হই গানের এই নাচের বিনিময়ে জীবন, জাতীয় সঙ্গীত বানাও মধু হই হই রে। কি মাথায় এটা দেখতেছো? এইটা 1 অক্টোবর থেকে সুপার শপে নিষিদ্ধ, 1 নভেম্বর থেকে বাংলাদেশের কাঁচা বাজারে চলবে না। দাঁড়াও। প্রেম নদীতে আয়নার ডলে, এটা দিয়ে ভালোবাসার মানুষকে একটু প্রস্তাব দিবা, 2টা একটা পলিথিনের মধ্যে করে নিয়ে যাবা, এই সুযোগ আর নাই। পলিথিন নিষিদ্ধর আইন হইছে, এটা নিষিদ্ধের আইন হইছে আরো 2 যুগ আগে। চিল্লায়া বলো ঠিক কিনা? এখন পর্যন্ত কার্যকর হয় নাই। নতুন উপদেষ্টা রেজওয়ানা, উনি এখন এটা কার্যকর করবে, এটা থাকবে না। মাঝে মাঝে হাসি পায়, মাঝে মাঝে হাসি পায়। এই যে পলিথিন নিষিদ্ধ, 2 যুগ আগে পলিথিন নিষিদ্ধ, কই গেল? মাটিতে পচতে 300 থেকে 400 বছর সময় লাগে। বাংলাদেশে প্রত্যেক দিন 30 থেকে 35 টন এটা লাগে, এই পলিথিন। 2 টাকার মরিচ কিনা পলিথিনের মধ্যে করে নিয়ে চলে আসে। পলিথিন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে না যদি তোমরা যেখানে পলিথিন উৎপাদন হয় এই জায়গাটাতে না ধরতে পারো। 5 দিনের ব্যাপার, এই পলিথিন নিষিদ্ধ করা 5 দিনের ব্যাপার। বন্ধ করে দাও না, আমার সাথে চিল্লায় তো লাভ নাই। আগে আমার বাপ দাদারা পাটের ব্যাগ নিয়ে যায় বাজার থেকে বাজার করে নিয়ে আসছে না? পলিথিন না থাকলে প্রয়োজনে প্যান্টের পকেটে করে বাজার করে নিয়ে আসবে মানুষ। হ্যাঁ, এটা আহামরি কিছু না যেটা আমাকে নিয়ে আসতে হবে এটার মধ্যে। কিন্তু এই পলিথিন 300 থেকে 400 বছর লাগে পচতে। এটা আহামরি কিছু না বললেও আবার ঝামেলা। করোনা নিষিদ্ধ তোমরা। আনারকলি তখন বগলে করে নিয়ে আসবো, সমস্যা কোথায়? ফ্যাক্টরি বন্ধ করো। দ্বিতীয়ত, মধু হই হই রে জাতীয় সঙ্গীত বানান লাগবে। এখন মন খারাপ করছে, ও মন খারাপ করছে। আল্লাহ তাআলা আপনাদের বোধ শক্তি দান করুক। কারো প্রতি কোনো অভিযোগ নাই, কারো প্রতি না। আল্লাহ তাআলা আপনাদের বোধ শক্তি দান করুক। আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে কাজগুলা হইছে এগুলা কেমন হইছে। আপনার সন্তানের সাথে, আপনার সাথে, কাছের কোনো মানুষের সাথে যদি এই কাজগুলা কেউ করতো, এটা কেমন লাগতো আপনার? আল্লাহ আপনাদের বোঝ দান করুক। আমিন।